عبده ورسوله الذي أرسله بالهدى ودين الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق أو كما قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد وكما قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قاتية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا وعلى آله سيدنا مولانا محمد কোথায় রইলেন দয়ার নবীজি আমাদেরকে ছাড়িয়া কোথায় রইলেন মায়ার নবীজি আমাদেরকে ছাড়িয়া আপনার यतीम उम्मत কাঁদে নবী নবী বলিয়া আল্লাহুম্মা صلى على سيدنا مولانا محمد وعلى آله سيدنا وعلى آله سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم जिक्र ये सुबह शाम अच्छा है बस मोहम्मद का नाम अच्छा है जिक्र ये सुबह शाम अच्छा है बस मोहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम का नाम अच्छा है सारी दुनिया के बादशाहों के लिए एक नबी का गोलाम अच्छा है सारी दुनिया के बादशाहों के लिए एक नबी का गोलाम अच्छा है या रसूल अल्लाह अली का सलाम तज़कीरे आपके जहाँ होंगे नूर के सिलसिले वहाँ होंगे बोलिए सुभान अल्लाह या रसूल अल्लाह अली का सलाम तज़कीरे आपके जहाँ होंगे नूर के सिलसिले वहाँ होंगे आज सब मिलके उनका जिक्र करें कल खुदा जाने हम कहाँ होंगे कल खुदा जाने हम कहाँ होंगे अभ्यास मोताबिक दो एक छंद नातिया कलाम पढ़े आलोचना ढुकबे इंशाअल्लाह শুধু আমি একাই নয় আপনারাও পড়বেন শুধু কি নবী এসেছে হুজুর এসেছে একটু সাথ দিয়ে পড়লে আরো ভালো লাগবে আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে ডালে ডালে ফুল গোলে সৌরভে দোলছে रसूल से थे हबीब
হাবিব এসেছে, বলুন নবী এসেছে, হাবিব এসেছে। আকাশের তারা গলি ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে, ডালে ডালে ফুল গোলে সৌরভে দুলছে। রসূল এসেছে, হাবিব এসেছে। বলুন না বাপ, নবীর নাম নিলে কি গুনাহ হবে? নবী নবী জিকির করলে গুনাহ হবে? অনেকে বলে স্টেজে উঠে শুধু নাতিয়ে কালাম নবী নবী করতে শুরু করে দেয়। আমরা বলি বাপ, নাবি নাবি শুধু আমরা করি না, নবী নবী করেছেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নাবি নাবি করেছেন জান্নাতের হুরেরা, নাবি নাবি করেছেন আল্লাহর ফেরেশতারা, নবী নবী করেছেন আম্মা জান খাদিজা, নাবি নাবি করেছেন হযরতে আয়েশা, নবী নবী করেছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী নবী করেছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী নবী করেছেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী নবী করেছেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী নবী করেছেন হযরত শের খুদা হায়দার কর্রার মুশকিল খুশা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একটু এগিয়ে আসেন, নবী নবী করেছেন আমার গাউসে পাক, নবী নবী করেছেন আমার খাজা পাক, নবী নবী করেছেন আমার আহমদ রফা, নবী নবী করেছেন আমার দুলহা মিয়া। অর্থাৎ পৃথিবীর জমিনে যত আম্বিয়া আউলিয়া সাহাবা সবাই নবী নবী করে জিকির করেছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মরতে দম তক নবী নবী নামের জিকির করব, কবরে গিয়ে নবীকে দাঁড়িয়ে সালাম জানাবো। জোরে বলি সুবহানাল্লাহ। তাই নবী নবী নামের দুইটা ছন্দ আমি পড়ছি, একটু সাথ দিয়ে বলবেন। হুজুর এসেছে, নবী এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে। মক্কা শহরে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আমিনার কোলে চন্দ্র দোলে, পাখিরা ডালে ডালে গান ধরেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমিনার কোলে চন্দ্র দোলে, পাখিরা ডালে ডালে গান ধরেছে। কি বলছে? হুজুর এসেছে, নবী এসেছে, হাবিব এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে, নবী এসেছে। আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। হাবিব এসেছে, নবী এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে। ধন্য ধন্য হয়েছে ধন্য, নবীকে যে ভালোবেসেছে। জোরে বলি সুবহানাল্লাহ। ধন্য ধন্য হয়েছে ধন্য, নবীকে যে ভালোবেসেছে। হারাম হারাম দোষ
এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে। উপস্থিত ওলামায়ে কিরামগণ, তলবায়ে ইসলাম দিক বিদিক থেকে আগত আমার তৌহিদপন্থী মুসলিম জনতাগণ, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসুন যে আল্লাহ পাক দরবারে আমরা শুকরিয়া আদায় করব। কোটি কোটি শুকরিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে, যে আল্লাহ ওয়াহদাহু লা শারীক, যে আল্লাহর কোনো শরীক নাই, যে আল্লাহ অক্ষয় অব্যয় নিরাকার নিরঞ্জন, যে আল্লাহ আমার আপনার উপর রহম করে জান্নাতের বাগানে ভরে দিয়েছেন। মন খুলে প্রাণ ভরে অন্তরস্থল থেকে সে মহান মনিবের দরবারে এক বাক্যে আমরা শুকরিয়া আদায় করব। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক, নাজিল হোক আহমদ মুখতার বিশ্বকুল সরদার, জানি আলম ফখরে মওজুদাত, সেই নবীর পদবৃষ্টি নে দরুদ ও সালাম নাজিল হোক। সকলে প্রিয় আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। যাই হোক, সাবধান গ্রামবাসী, বড় ধন্য 2 দিন ব্যাপী এক কোরআনের মাহফিল সাজিয়েছেন। আজ তার শেষ রজনী। আলহামদুলিল্লাহ, আজকের প্রধান অতিথি, প্রধান বক্তা হযরত আল্লামা মাওলানা মুফতি জুবায়ের হোসেন সাহেব, যিনি উস্তাদুল উলামা, আরাম করতেছেন, একটু পরে হাজির হয়ে যাবে। যাই হোক আব্বা, গতকাল রাত্রে আমি SMS দিয়েছিলাম শিক্ষার বিষয় নিয়ে। 2-3টা পয়েন্ট নিয়ে আলোচনা করতে করতে সময় সমাপ্তির দিকে চলে গেছিল, ঠিক মতো বুঝাইতে পারিনি। আজ যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। কেরালায় আছে ভাই, আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া যে ভাই কেরালায় আছেন। 510 টাকা দান পাঠিয়ে বলছে হুজুরের জন্য একটু দোয়া করে দেয় আমার জন্য। যে নিয়তে, যে উদ্দেশ্যে ভাই 510 টাকা দান পাঠিয়েছেন, আল্লাহ পাক যেন তার পাক জায়েজ তামান্নাকে পূর্ণ করে দেয়। জোরে বলে আমিন। মুআজ্জাজ, আজ যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই আয়াতের তরজমা মানে ব্যাখ্যা কম বেশি সকলেই জানে যে কোরআন যে 30 পারা 6666 আয়াতে ভরা। সর্বপ্রথম যে আয়াতটা নাজিল হয়েছিল সেটা হলো কোনটা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এর অর্থ হচ্ছে, সিধা সাদা তরজমা হচ্ছে, এই বাবু কোরআন শরীফ উপরে রাখো। হুজুর কে আছেন? এই যে একজন কোরআন শরীফ দান পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ। দাঁড়ান, এই কোরআন শরীফ দেখে আমার একটা ছন্দ মনে পড়ে গেছে, তাই যে পাঠিয়েছেন ওনারও মনটা একটু আনন্দ হবে। তো এই একটা ছন্দ আমি পড়ে দিচ্ছি, একটু গভীর মনোযোগ সহকারে শুনবেন। এই কোরআনেরই কথা বলছিলাম না বাপ। এই কোরআন সর্বপ্রথম কি নাজিল হয়েছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সবাই আমরা জানি। কোথায় নাজিল হয়েছিল? বলে গারে হিরাতে। জিবরাইল আলাইহিস সালাম এসেছেন আর বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আচ্ছা, আল্লাহ পাকের ওহী সর্বপ্রথম যখন কোরআনের আয়াত নিয়ে আসেন জিবরাইল আলাইহিস সালাম, উনি যদি গারে হিরাতে পড়তেন তাহলে শিক্ষক কে হতেন? জিবরাইল আলাইহিস সালাম শিক্ষক হতেন। আমার নবীর শিক্ষক কে? বলুন, সবাই বলুন, একটু বলুন। আরে বাপ, কিছু নিয়ে যান। আমি কোরআন, আমি একটা ছন্দ বলছি। খোদা না খাস্তা ওই গারে হিরাতে যদি আমার রাসূলুল্লাহ পড়ে নিতেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আজ পৃথিবীর জমিনে লামাযাবি ওয়াহাবি দেওবন্দি যত বাদমাযহাব রয়েছে সবাই ঘোষণা করে বলতো যে নবীর শিক্ষক হচ্ছে জিবরাইল। কিন্তু আমার আল্লাহ পাক কি বলছেন অপর জায়গায়? ওয়া আল্লামাকা মা লাম তাকুনু তাআলাম। হে নবী, তুমি যা জানতে না আমি আল্লাহ সব জানিয়ে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সবচেয়ে বেশি মিঠা কোরআনের বাণী। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সবচেয়ে বেশি মিঠা কোরআনের বাণী। শোনো না
ये कुरान सब किताबेर शिरोमणि दुनियाते आछे যত মধু আর চিনি সবচেয়ে বেশি মিঠা কোরআনের বাণী জিবরিল বলে মোর দিল ভরে যায় ये कुरान পড়ে যারা বহু নেকি পায় জোরে বলুন সুবহানাল্লাহ জিবরিল বলে মোর দিল ভরে যায় ये कुरान পড়ে যারা বহু নেকি পায় ये कुरान পড়ে যারা বহু নেকি পায় আরশ ফরশ তুলে কোরআনের সুর তুলে আরশ ফরশ তুলে কোরআনের সুর তুলে এ কোরআন বিধাতার করুণার খনি দুনিয়াতে আছে যত মধু আর চিনি সবচেয়ে বেশি মিঠা কোরআনের বাণী বলছিলাম বাবা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়েছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক এই যেমনি এই কথা বলা হাদিসের মধ্যে পাওয়া যায় আনা বিকারিন मैं पढ़ने वाला नहीं हूं जिब्राइल अलैहिस सलाम বুকে চেপে নিয়েছেন আবার ছেড়ে দিয়েছেন আবার বলছেন পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক আনা বিকারিন मैं पढ़ने वाला नहीं हूं আবার বুকের মধ্যে চেপে নিয়েছেন বাবা আবার আপনার ছেড়ে দিয়েছেন আবার বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক আবার আনা বিকারিন मैं पढ़ने वाला नहीं हूं আবার আপনার ছেড়ে দিয়েছেন তিনবার যখন ছেড়ে দিয়েছেন এক নয় দুই নয় পূর্ণ সুরটাই আমার নবী মুস্তাফা গারে হিরাতে শুনিয়েছে আব্বাজি আমার এই জায়গায় একটা বুঝার জিনিস যদি ছাত্র পড়তে পারে তাকে বলা হয় বাবু পড়ো আর যে ছাত্র পড়তে পারে না তাকে সূচিপত্র দেখিয়ে দাগ দেওয়া হয় তারিখ দেওয়া হয় তুমি পড়ে আসো ইকরা মানে হচ্ছে পড়ুন মানে আমার আকা মুস্তাফা আগে থেকে পড়ে এসেছিলেন চিনার শিক্ষক আমার আল্লাহ কোনো ফারিস্তা নয় পৃথিবীর কোনো ডাক্তার নয় পৃথিবীর কোনো মাস্টার নয় পৃথিবীর কোনো মুহাক্কিক নয় যার শিক্ষক হচ্ছে আমার আল্লাহ সে আল্লাহ জানে কতটা আমার রাসূলকে শিখিয়েছে কতটা আমার রাসূল জানে পৃথিবীর কোনো মোল্লা জানে না জানে বা জানে না ওহি নাজিল হয়ে গেল আমার আকা মুস্তাফার শরীরটা কাঁপতে শুরু করে দিল যেমনই আপনার কম্পন চলে আসলো শরীরে প্রচন্ড জ্বর চলে এসেলেন বাড়িতে আম্মা জান খাদিজাকে বলতেছেন খাদিজা জাম্বিল 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 খাদিজা আমাকে একটা কম্বল দাও খাদিজাতুল কুবরা আপনার কম্বল দিয়েছে বাবা তবুও কিন্তু কম্পন থামে না দৌড়িয়া খাদিজাতুল কুবরা ওয়ারাকা বিন নাফিলের কাছে চলে গেলেন বলে ভাই রে ভাই ওই গারে হিরাতে আমি খাদিজা প্রতিদিন খাবার নিয়ে যেতাম কিন্তু আমার আকা মুস্তাফা সে মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে মানা করে দিয়েছে বলে ওই গারে হিরাতে খাবার নিয়ে যাই নাই তবে আমার আকা মুস্তাফা বাড়িতে যখন আসলেন শরীরটা প্রচন্ড হারে কাঁপতেছে আমি একটা কম্বল ঢাকা দিলাম তবুও কিন্তু কম্বল থামে না ওই ওয়ারাকা বিন নাফিল বলেছিল বনু খাদিজা আমি সমস্ত কথা মুহাম্মদের মুখ দ্বারাই শুনবো তুমি মুহাম্মদকে নিয়ে আসো মুস্তাফাকে নিয়ে গেলেন আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা সমস্ত গারে হীরার ঘটনাটা খুলে বলতেছেন মাদার জন্য নবুয়তের মধ্যে এসেছে গারে হীরাতে যখন ওহী নাজিল করে একবার দুইবার নয় আমার নবী মুস্তাফার সিনা চারবার করা হয়েছে জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়বার চারবার কোথায় কোথায় জানা আছে কারো জানা আছে একজন হয়তো জানবেন একজন হয়তো জানবেন না চার জায়গায় সিনা চাক করা হয়েছে যে আলাম নাশরা সদরাক এই আপনার এই আয়াতটা যখন পড়বেন স্পষ্ট ভাবে পেয়ে যাবেন একবার 4 বছর বয়সে হালিমাতু সাদিয়ার বাড়িতে হয়েছে 2 নম্বর আবু তালিবের বাড়িতে হয়েছে 3 নম্বরে গারে হিরাতে হয়েছে 4 নম্বরে মেরাজে যাওয়ার সময় হয়েছে মুসলমান সমস্ত পূর্ণ অঙ্গ ঘটনা ওয়ারাকা বিন নাফিলের কাছে
কাছে খুলে বলতেছেন, খাদিজাতুল কুবরাকে ডাক দিয়ে বলতেছেন, বোন খাদিজা তুমি টেনশন চিন্তা করো না, তুমি চিন্তা কোনো কারণ নাই। এখন এই মুহাম্মদ নবীর নবুয়াত প্রচার করবে। এই জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আকীদা দুরুস্ত করতে হবে, সবাইকে বলতে হবে। কারো অসুবিধা থাকলে জানতে পারেন, আমার নবী 40 বছর পর নবী হয়েছে না আগে নবী হয়েছে? জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাই সিরাজুল 500 টাকায় 1 মণ ধান। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আমাদের আকীদা নবী যখন কিছু ছিল না, কেউ ছিল না, তখন থেকে আমার আকা মুস্তাফা নবী 40 বছর বয়সে নবীর নবুয়ত কলেমার দাওয়াত দিয়েছেন, তৌহিদের কথা বলেছেন। জানা হয়ে গেল। হওয়ার পরে এবার বাড়িতে আসলেন, কিছুদিন ওহি আসা বন্ধ হয়ে গেল। আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে সুবহানাল্লাহ আর কে জি মোহাম্মদ হাসান নামে আল্লাহু আকবার কবিরা 500 টাকা দান করেছে। যদিও আমি এখনো হাত পাতাইনি, মাত্র আর 5টা মিনিট পরে একটু দানের হাত পাতা আপনার কাছে চাইয়ে থাকবো এই তাজুস শরিয়া মাদ্রাসার জন্য। তবে রেডি থাকুন। আকা মুস্তাফার কলেমা সর্বপ্রথম কে পড়ছেন সেদিকে একটু খেয়াল করার জন্য, বলার জন্য আমি এগিয়ে যাচ্ছি। মর্মান্তিক ঘটনা এক সাহাবীর আজকে আমি আপনাদেরকে শোনাবো, সত্যি দিলটা বাক বাক হয়ে যাবে। মুসলমান আব্বাজি আমার, ওহি আসা যখন বন্ধ হয়ে গেল, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আওয়াজ দিচ্ছে, বলছে, এই মুহাম্মদ তোমাকে বসে থাকার জন্য পাঠাই নাই, তৌহিদের কথা বলো, কলেমার দাওয়াত দাও। আকা মুস্তাফা চিন্তা করছেন কলেমার দাওয়াত দেবেন তো কাকে আগে দিবেন। দেখছেন সামনে খাদিজা। খাদিজা জি বলে, আমি কলেমার দাওয়াত দিতেছি, তুমি কলেমা পড়বে? এক মক্কাই খাদিজাতুল কুবরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দিনটার আমি অপেক্ষায় ছিলাম আপনার মধুমাখা কলমা পড়ার জন্য। এবার সকলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, কলেমা পড়লেও কি অসুবিধা হবে? একটু জোরে করে হয় না? সুবহানাল্লাহ। শেরে বাপ ইদ্রিস 1000 টাকা নগদ, 2000 টাকা বাকি। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ, মারহাবা। আউয়ালজি আছেন যে 5000 টাকা দিয়ে একটু আপনার ওই মাদ্রাসাতে দান করবেন। একজন ব্যক্তি মাত্র 5000 টাকা দানের হাত। আমি কালকে জোর করে নাই, কালকে আমি চাই নাই, তবে আজ নবীর ঘর মাদ্রাসার দিকে তাকিয়ে আপনাদের কাছে হাত পাতলাম। আর আমি জানি আশিকে মুস্তাফারা 5000, 10000, 20000 কোনো ব্যাপার নয়। যদি চাহে তো এই জিনিসটা সাদকা করতে পারে, যার কানেকশন কিয়ামত পর্যন্ত থেকে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। 5000 টাকা কোনো বাপ। আমি ছন্দটা পড়ছি আর এগিয়ে যাচ্ছি। আউয়াল যিনি আখির তিনি, তিনি ইসলামের মূল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি যে হাজি খলিল সাহেব উনি 3500 টাকা নগদ দান করেছেন। নারে তাকবীর, নারে রিসালাত। একটা অনুরোধ করব বাপ, এই যিনারা গেটে একটু জ্যাম করে আছেন, এত সুন্দর করে আমার মুসলমান ভাইয়েরা শুনছেন, একটু সামনে এগিয়ে চলে আসো ভাই। সোনামানি কলিজার টুকরা, তোমরা আমার কলিজা, তোমরা আমার কলেমার ভাই। তোমাকে বলছি ভাই, তোমাকে বলছি, তোমার মতো যুবক কত গর্দান কাটিয়ে দিয়েছে কলেমার জন্য, ধন সম্পত্তি সব বিলিয়ে দিয়েছে। আজ কোরআনের মাহফিলে যুবক ভাই শোনা আমার, বেয়াদবি না করে সামনে অনেক জায়গা আছে ভাই, আসো। এই জায়গায় যতক্ষণ বসে থাকবে তোমার গুনাহ মিটানো হবে, নেকি দেওয়া হবে। তাই মুসলমান ভাইদেরকে বলবো সামনের দিকে এগিয়ে এসে বসো। তবে আমি 5000 টাকা আবদার করেছিলাম, কোনো এক ভাই হবে না?
হবে না এই সাবধানের মধ্যে? অবশ্যই হবে। ছন্দটা শোনেন, শুধু ওই মধুমাখা কলেমা খাদিজাতুল কুবরা পাগল হয় নাই, পুরো পৃথিবী পাগল হয়েছে। শুধু পুরো পৃথিবী নয়, আল্লাহর আরশ ফারশ সিদরাতুল মুনতাহা যত রয়েছে এই মোহাম্মদ নামের পাগল আছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাই তো আমি ছন্দের মধ্যে লিখেছি, বাবা যে নামেতে পাগল হলো মা খাদিজা মদিনায়, যে নামেতে পাগল হলো মা খাদিজা মদিনা, আর সেই নাম জপি জিন ইনসান, আর সেই নাম জপি জিন ইনসান, আর জপি বুলবুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। বলছিলাম বাবা আকা মুস্তাফা খাদিজাতুল কুবরাকে যখন মধুমাখা কলমা পড়ালেন, বিরাদার মিল্লাত ইসলামিয়া ও মা খালারা শুনে যাবে রাতের বেলা গো মা, কালকে একটা টপিকের প্রতি আলোচনা করেছিলাম, আজকেও আমি আপনাদের প্রতি আলোচনা রাখবো। তবে আমি এই মাদ্রাসার কমিটিকে বলবো, মায়েরা তো এসে দান করতে পারবে না, মায়েরা তো উঠে আসতে পারবে না, মায়েদের দিকে যান। আমার মায়েরা নিশ্চয়ই এই আপনার 500 100 500 করে 1000 করে নিশ্চয়ই এই মাদ্রাসার জন্য দান করবে, কারণ এই মাদ্রাসায় দান করলে বিফলে যায় না, এই মাদ্রাসার দান আপনার বেকার হয় না, কারণ এই মাদ্রাসাতে কোরআনের শিক্ষা দেওয়া হয়। মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মাদ্রাসাটা আপনার থেকে যাবে, ওই আলিম সাহেব দোয়া করবে, ওই আপনার তালিম দোয়া করবে। রিয়াজউদ্দিন ভাই আমার 1 বস্তা সিমেন্ট আর 200 টাকা নগদ। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। 5000 টাকা একটা হাত দেখতে পাবো না এত বড় মহফিলে? একজন ব্যক্তি যদি একটু হাতটা দেখিয়ে দিতেন মনটা আমার ভরে যেত। একজন ব্যক্তি খালি 5000 টাকা লিখিয়ে দেন, যে হুজুর আমি দেব। কোন জায়গায় দিচ্ছেন? বলছেন আস-সাদাকাতু তারাদুল বালাই ফিল উমর, আর সাদকা দান খয়রাত করলে আপনার বালা মুসিবত দূর হয়। কত হাজার টাকা কোন দিকে চলে যায়। ছোট ছোট বাচ্চাদেরকে দেখছেন, যেই বাচ্চারা আপনার মা বাপকে ছেড়ে এসে কোরআনের শিক্ষা নিচ্ছে, এই তালিমরা যদি রাস্তা দিয়ে হেঁটে যায় তো জিবরাইল আলাইহিস সালাম পর বিছিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পর বিছিয়ে দিচ্ছেন। শুধু তাই নয়, তালিম যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, সামনে যদি কবরস্থান থাকে, রাস্তা পেরিয়ে গেল, ওই কবরে 40 দিন আযাব বন্ধ থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত বড় একটা আপনারা কারখানা তৈরি করেছেন সাবধানের বুকে, মাদ্রাসা তাজুশ শরিয়া। আলহামদুলিল্লাহ, নামটাও বড় চমক, আর কোরআন শিক্ষা দেওয়া হয় সেই জায়গায়। তবে মনে করবেন যে আমি যদি 5000 টাকা দেই, 10000 টাকা দেই, বেকার হয়ে যাবে। না 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 না, এটা হচ্ছে আপনার জীবনের সাদকা। আপনি চলে যাবেন, আপনার সাদকা থেকে যাবে, আপনি চলে যাবেন, আপনার জন্য দোয়া হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি চাহে, রাসূলের মহব্বতে যারা দান করে কবরে চলে গেছে, তাদের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। জি, আমি তো একবার বললাম যে সামনে এগিয়ে আসেন, পিছনে যারা আছেন তারা দাঁড়িয়ে না থেকে বসে যান। আবার একটু করে এগিয়ে আসেন, একটু করে এগিয়ে আসেন, চলে আসো। আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে একটু করে এগিয়ে আসো। সুবহানাল্লাহ। এই যে খুবই ভালো সাবধানের মানুষেরা বলা মাত্র এগিয়ে এসেছে, দেখে তো কত সুন্দর। আমি একটা ছন্দ পড়ছি, আর পড়তে পড়তে তাড়াতাড়ি এগিয়ে আসো, খুব তাড়াতাড়ি এগিয়ে আসবে। জি, আর দূরে থাকবে না। এই যে বাড়ি গাড়ি জমিদারি সবই তো মারু থাকবে পড়ি, সাদা কাফন পরাইবে তোমায়। একটু করে এগিয়ে আসেন। এই ছন্দটা আপনাদের জন্যই তুলে ধরছি যে আপনারা একটু করে এগিয়ে আসবেন। সুন্দর একটা শান্তি শৃঙ্খলা। সামনে ডেলিগেট টিকিট ছাড়ানো হচ্ছে, যাদের ডেলিগেটের টিকিট ছাড়া হচ্ছে, যারা ডেলিগেট নেব মনে করছেন কাউন্টারে আসুন। আচ্ছা, যাই হোক,
আওয়াজ না করে, সত্যি আজকে আমি আপনাদের কাছে বড় খুশি যে বলা মাত্র আপনি এগিয়ে এসেছেন। তো ছন্দটা পড়বো, ছন্দটা পড়বো। একবার হাত উঠিয়ে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। হয়তো ভাবছে পিছনে তো, সামনে হাত তুলছে পিছনের লোকেরা, আর কি হাত তুলবো। জি, এরকমটা মহব্বত নয়। হাত উঠবে আল্লাহ আল্লাহ রসুলের জন্য, যে হাত আল্লাহ আল্লাহ রসুলের জন্য